সে সাপের বিষ বের করে নিজের শরীরে ইনজেক্ট করে, কিন্তু এত অল্প মাত্রায় যে তার কোনো সমস্যাই হয় না। ধীরে ধীরে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হতে শুরু করে। আগামী 20 বছর সে এভাবেই অল্প অল্প করে 700 বার নিজের শরীরে ইনজেক্ট করে। প্রত্যেকবারে সে অল্প বেশি করে বিষ বাড়াতে থাকে। এর ফলে তার শরীরে সাপের কোনো বিষয় তাকে মারতে পারে না। তাকে এখন পর্যন্ত পৃথিবীর সব ধরনের সাপেই 200-এর অধিকবার কামড় দিয়েছে, কিন্তু সে প্রতিবারই বেঁচে যায়। এখন তার শরীর থেকে ইউনিভার্সাল অ্যান্টিবডি বানানো যেতে পারে, যেটা দিয়ে যে কোনো সাপের বিষ নামানোর ওষুধ বানানো যেতে পারে। এখন ভাবো, যদি তোমার কোনো বন্ধুকে কখনো সাপ কামড় দেয়, তো এটা কখনো ভেবো না যে বিষটা মুখ দিয়ে চুষে বের করে দিলে সে বেঁচে যাবে। তো জেনে নাও, এটা করলে শুধু কিছু মাত্রার বিষেই বেরিয়ে আসবে। এতে আরও তোমার মুখের ব্যাকটেরিয়া কাটা জায়গায় গিয়ে ইনফেকশন ছড়াবে। আর যদি তোমার মুখে কোনো ক্ষত থাকে, সেক্ষেত্রে সাপের বিষ তোমার রক্তে গিয়ে তোমাকেও মেরে ফেলতে পারে। এই অবস্থায় সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো তোমার বন্ধুকে শান্ত করো। বেশি করে নড়াচড়া করতে দিও না, যাতে বিষটা শরীরে ধীরে ছড়ায়, এবং এরপর তুমি তোমার বন্ধুকে আশেপাশের হসপিটালে নিয়ে যাও। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কোনটি?